আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি তো খুবই ভালো আছি। চলে এসেছি হরিপুর গ্যাস ফিল্ডে, আর এটা হচ্ছে গ্যাস ফিল্ডের পুকুর। ওই যে বুদবুদটা দেখতে পাচ্ছেন, এখানে যদি এখন আগুন জ্বালিয়ে দেই পানির মধ্যেই কিন্তু আগুন ধরবে, বাট ইটস রিস্কি, এজন্য আমরা আগুন দিচ্ছি না। এসেছি আমরা হরিপুর গ্যাস ফিল্ডের রাস্তায়। এখানে রাস্তা কিন্তু অনেক ভাঙা, যেতে পারবেন না। এই হলো রাস্তার অবস্থা। ঐতিহাসিক রাস্তা, অনেক আগে আসছিলাম। এই সেই পাহাড়। ওই যে আগুন জ্বালাচ্ছে আর সবাই দেখছে। এই যে একদিক দিয়ে পানি পড়ছে আর একদিক দিয়ে পাহাড়ে আগুন লাগছে। মিনাজ ভাই, হ্যাঁ, জায়গাটার নাম কি? আইনের দূরি নাকি? হরিপুর গ্যাস ফিল্ড। হ্যাঁ, হ্যাঁ, মানে সবাই হচ্ছে মানে ওখানে। আমি তো এই যে পাহাড় পর্বত রাস্তাঘাট যেখানে আছে সব জায়গায় আগুন জ্বলে। একদিকে পানি আর একদিকে আগুন, দেখেছ? বাট এটা রিক্সি না। কাদা মাটি রাস্তা। কি লিখছে? সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড, হরিপুর গ্যাস ফিল্ড বিপজ্জনক, আগুন হইতে সাবধান। বাঙালি কি আর আগুন হইতে সাবধান হয়? এই জায়গাটা আসলে রিক্সি, কারণ একদিক দিয়ে পানি পড়ে আর এক দিক দিয়ে আগুন। আমরা এখন হরিপুর গ্যাস ফিল্ডের একটা পুকুর ছিল, সেটা খুঁজছি। না, ও জানা না। পুকুরে যাইতে কয় ঘন্টা লাগবে বলো? কয় ঘন্টা লাগবে? 2 হাত দাও। হ্যাঁ, এই পুকুরে যেতে কয় ঘন্টা বলো? কয় ঘন্টা? লজ্জা পাইছে, ওই বলছে 15 ঘন্টা। এটা হচ্ছে হরিপুর উতলার পার শাহ আহমেদ আলী রহমতুল্লাহ আলাই অলিমুদ্দিন মাদ্রাসা।
এই জায়গাটা অনেক সুন্দর। এই যে ওরা ফুটবল খেলছে আর আমরা হাঁটছি তো হাঁটছি। হ্যাঁ, ও এই যে মনে হয় গ্যাস তোলার জন্য কূপ করেছিল এটা। হ্যাঁ, যে সুন্দর পাথরের না কি বাবারে বাবা। ও এটা সিমেন্টের ডালাই। ব্যাং ডাকতেছে এটার ভিতরে, মনে ব্যাং অনেকগুলা। উঠা যাবে না। হ্যাঁ, এখানে গ্যাস তোলার জন্য কূপ করেছিল, মনে হয় গ্যাস পায় নাই বা শেষ হয়ে গিয়েছে, জন্য এখানে কাজ বন্ধ। এই যে এখানে বাসা বাড়িও আছে। আমরা যাচ্ছি তো যাচ্ছি, হাঁটতেছে জানো। সবাই বলতেছে সামনে, আর সামনে যে কত দূর, যাচ্ছি তো যাচ্ছি। রাস্তার অবস্থা নাকি খারাপ, যার জন্য গাড়ি তো আসেই না, সিএনজি টমটম কিছুই আসে না। এখানে গ্যাস উত্তোলন হয় বলে জায়গার নামই উতলা। হরিপুর উতলার পর জামে মসজিদ এটা মানে বানাচ্ছে। আর এই যে পুকুরটা মাশাআল্লাহ অনেক সুন্দর, শাপলা। আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার ধরেনি এখনো। আমার ফুল কন্যাবতী আর পুত্রবতা নাকি পুত্রবতা পুত্র ফুল পেয়েছে, পাহাড়ি ফুল, বিশাল পাহাড়। ওই যে দুইটা কিউট কিউট বেবি। এই হইল রাস্তার অবস্থা। তারপর আজকে পুকুর দেখে ছাড়বোই ছাড়বো। এগুলা কি কালো কালো ডাল? ও ইচ্ছে করে দিয়েছে। এখানে ধূমপান আগুন জ্বালানো নিষেধ, জনসাধারণের প্রবেশও নিষেধ। তো একদিকে চিপা রাস্তা আর একদিকে কাদা। সাবধান সাবধান। তাই তুমি আস্তে হাঁটো, পানি যাতে পায়ের ভিতরে পানি যাতে না যায়। এইভাবে শোনো, ও মাটি নরম এই জন্য। জায়গাটা এত সুন্দর, তাকান একটু, একটা ছবি তুলে মোহমন। অনেক সুন্দর জায়গা হয়েছে, অনেক সুন্দর জায়গা, কিন্তু অবস্থা কাহিল। এই যে আমরা এখন এটা পার হয়ে আসলাম, এত সিল্ক। কি কেটে? ও টিলা কেটে। আসলে সুন্দর জায়গা দেখতে হলে একটু কষ্ট করতেই হয়। এই দুই টিলার মাঝখানে দেখাই ভালো করে, এই যে একটা টিলা। হ্যাঁ, আমার ভিউয়ার চলে আসতে পারে টিলার উপর থেকে। হ্যালো বিডি ব্লগার লাকি, পেয়েছ? হিপ হিপ হুররে, আমাদের কষ্ট সার্থক। কাদা মাটি পিচ্ছিল সব কিছু পেয়ে আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি। ওই যে পুকুর, এই যে এখান থেকে দেখা যায় একটু একটু, ওই যে এই পুকুরটার জন্য আমরা এত কষ্ট করে এসেছি। হ্যাঁ, এখানে কিছুক্ষণ আমরা নীরব থাকি, কারণ অনেক সুন্দর পাখির শব্দ আসছে।
আগে তো আগুনের অনেক তাপ ছিল, কমে গিয়েছে মনে হয়, এখন আস্তে আস্তে গ্যাস হয়ে। অবশেষে চলে এসেছি আমরা সেই পুকুরের কাছে যেখানে আগুন ধরে। তবে আমরা মনে উল্টা পথে এসেছি, যেন আমাদের হেঁটে আসতে হয়েছে। এখানে কিন্তু গাড়ি এই পর্যন্ত আসে, গাড়ি আসছে, বাইক এসেছে। তো যাই হোক, কষ্ট করলেও অনেক সুন্দর সুন্দর জায়গা দেখলাম। ও, এটা পুলিশের গাড়ি মনে হয় নাকি? আর বাইক। এই যে পুকুর, এই যে পুকুরের যে বুদবুদ গুলা, এগুলাই হচ্ছে গ্যাস। এই পুরা পুকুরটা গ্যাসের। এখন এখানে যদি কেউ দেশলাই দেয়, একদম ভকভক করে আগুন জ্বলে এই পানির মধ্যে। তবে আমরা এই রিস্কটা নিচ্ছি না। আমরা এখানে গেছিলাম না? হ্যাঁ, এটা আগে কাছে ছিল। এটা মাটির যে ভরার ছিল, এটা এখানে ফাইলিং করছিল, এটা মুখটা করা হয়েছে। আমরা এটার উপরে উঠেছিলাম, আর পাশেই যে আগুন ছিল, এই যে দেখো, এই বুদবুদগুলোর মধ্যে আগুন দিলে এখন ওরা কি ধান বুনছে এই জায়গায়? হয়েছে ওই যে ওইটা তো না বাজার, ওই যে পুরো চেঞ্জ এ জায়গা। যে পানি তো ওরা পানি পাড়া দিয়েছে, পানি ওরা বলছে যে পানি গরম, আর এই পানির সাথে গ্যাস মিক্স করা, গ্যাসের একটাই, বুঝেছো? এই যে তুমি এগুলা দেখে বুঝো না, এই যে দেখো কি অবস্থা। ওরে বাবারে, ভয় লাগে অনেক একদম। এই জায়গা বেশি বোর্ড দেখে দেখে নোটিশ পড়ছে। কখন আগুন ধরে? হ্যাঁ, ও মানে আগুন জ্বালালে আগুন জ্বলে আর কি, আবার নিজে নিজেই বন্ধ হয়। এখানে যতগুলা পুকুর বেশিরভাগই শাপলা দিয়ে ভরা, শুধু ওই গ্যাস যেটাতে আছে ওটাতে শাপলা নেই। এখানে এই যে ধানের চারাগুলো বনে, আগে এখানে মানুষই থাকতো না, আর এখন মাশাআল্লাহ সবকিছু হয়। এক বাইকে 4 জন, যেমন ড্রাইভার অমন যাত্রী। এটা কি গাছ? এই যে একটা এখানে ওই রকম পোস্টার লেখা ছিল, কত চালাক, সাদা রং দিয়ে মুছে ফেলেছে, চিন্তা করা যায়। এই যে আমরা এখন অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। ওইখানেও এইগুলা তো আগুন জ্বালালে উঠবে। এখানে একটা জিনিস ভালো, এত কাদা কাদা থাকলেও পড়ে যাওয়ার ভয় নাই, কারণ এই কাদাটা হচ্ছে মাটির না, মানে প্যাক প্যাক না, এটা হচ্ছে বালির, যার কারণে এখানে পা দিলে পাটা আটকে যায়। এই যে পা আটকে যায়, পড়ার সম্ভাবনা নেই। তো মন তো দৌড়ে দৌড়ে সবার আগে আগে ফার্স্ট হয়ে যাচ্ছে, সেকেন্ডে আছি আমি, আর সবার শেষে ওরা। ওই যে ওনারা আসছে, এই যে ওনারা আসছে, এখন এটা পার হয়ে আমাকে যেতে হবে। রেডি টেডি গো! ডেঞ্জারাস রাস্তা, ডেঞ্জারাস। আমরা এই গহীন জঙ্গলের ভিতর দিয়ে যাব, দুই দিকে বড় বড় টিলা গাছ, অন্ধকার রাস্তা।
এই যে টিলা কেটে কেটে রাস্তা বানিয়েছে, এই রাস্তা দিয়ে বিভিন্ন বাসা বাড়িতে যায়। একদম গাছ দিয়ে আড়াল করা। অনেক হাঁটার পর যখন আমাদের গাড়িটা আসছে মনে হচ্ছে কি জানে প্রাণ এসেছে, প্রাণ। আল্লাহ গো, অনেক হেঁটেছি, এখন উঠবো। আর এখানে বাদাম কাটাকাটি চলছে। আলহামদুলিল্লাহ।